মধ্যলীলা একবিংশ দ্বাবিংশ পরিচ্ছেদ। তথা হি ভক্তিরসামৃত সিন্ধৌ কামাদীনাং কতিন কতিধা পালিতা দুর্নিদেশাস তেষাং জ্ঞাতা ময়ি ন করুণা ন ত্রপা নো প্রশান্তি উৎসৃজ্যৈতা নথো যদুপতে সাম্প্রতং লব্ধ বুদ্ধিস্তা মায়াতঃ শরণৌ মতয়ং মাং নিযুঞ্জক্ষ্মোদাক্ষে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শিশু গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে অভিধেয় তত্ত্ব বর্ণন করিতেছেন। অভিধেয় তত্ত্ব কৃষ্ণ ভক্তি, সাধন ভক্তি। নিত্যবদ্ধ জীব অনাদিকাল থেকেই শ্রীকৃষ্ণ বহির্মুখ বলে সংসার দুঃখ অর্থাৎ তিতাব জ্বালা ভোগ করিতেছেন। কাজেই এই তিতাব জ্বালা সংসার দুঃখ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য চেষ্টা করা এই নিত্যবদ্ধ জীব তাদেরই কর্তব্য। কাজেই সাধন ভক্তির অনুষ্ঠানই তাহাদের কর্তব্য। সাধন ভক্তি যে জীবের অভিধেয় তত্ত্ব তাহা বলেছেন। ভক্তি রসামৃত সিন্ধু থেকে এই শ্লোকের উদ্ধৃতি দিয়ে গোস্বামীপাদ বলছেন, অনাদিকাল থেকে নিত্যবদ্ধ জীবের অবস্থা, মায়ামুগ্ধ জীবের শ্রীকৃষ্ণ ভক্তি সম্বন্ধে কোনো জ্ঞানই নাই। সাধু বৈষ্ণবের কৃপাতে যদি কোনোভাবে সে সম্বন্ধে তার স্মৃতি আসে, তখন প্রভুর চরণে প্রার্থনা করে সেই ভক্তি তাহাই কামনা করেন। এই শ্লোকে বলছেন, সেই আর্ত কাতর জীব প্রভুর চরণে প্রার্থনা জানাচ্ছেন, আমি কামাদির কত দুর্নিদেশ কত প্রকারেই না পালন করেছি, তথাপি আমার প্রতি তাহাদের দয়া হলো না, অথবা আমার প্রতি দয়া করতে অসমর্থ হয়ে তাহারা লজ্জিতও হলো না, তাহাদের দাসত্ব থেকে আমাকে নিষ্কৃতিও দিল না। এখন হে যদুপতি, তোমার কৃপায় এখন আমার জ্ঞান লাভ হয়েছে। আমি তাহাদিগকে ত্যাগ করে তোমার অভয় চরণ আশ্রয় করেছি। তুমি আমাকে নিজ দাসে নিযুক্ত করো। কামাদিনাং অর্থাৎ কামাদি। কাম কাকে বলে? কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, আত্মেন্দ্রিয় প্রীতির বাসনার নাম কাম। নিজের দেহের এবং দেহস্থিত ইন্দ্রিয়াদির যে সুখ বাসনা, তৃপ্তির বাসনা, তাহাকেই বলা হয় কাম। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম। এই কামের কার্য কি, তাৎপর্য কি? বলছেন নিজ সম্ভোগ কেবল। কামের কাজ হচ্ছে সদা সর্বদা নিজের ভোগ, দেহাবেশ বা দেহেতে আত্মবুদ্ধি। ইহাই জীবের অবিদ্যা বা মায়ামুগ্ধতার লক্ষণ।
মায়া অর্থাৎ যাহা নয় তাহাই অনুভব। দেহ আমি নই, কিন্তু দেহেতে আমি এই অনুভব, ইহাই হচ্ছে মায়া। আর দেহেতে আমি অনুভব হওয়াতে, যেহেতু জীব স্বরূপ সেই আনন্দময় সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণের অংশ, তাই জীবের আনন্দ প্রাপ্তির বাসনা এটা চিরন্তনী। জীব সুখ চায়, কিন্তু নিজের স্বরূপেরই যদি স্মৃতি না থাকে, স্বরূপের অনুভব না থাকে, তাহলে যথার্থ নিজের যে সুখ কিসের সে সম্বন্ধে অনুভূতি আসবে না। দেহেতে আমি বুদ্ধি, দেহেতে আত্মবুদ্ধি, এর জন্যেই দেহের সুখ বাসনাই, অর্থাৎ দেহেন্দ্রিয়ের তৃপ্তি যাহাতে হবে তাহাই নিজের সুখ বলে তাহার অনুভব, আর তাহাই প্রাপ্তির নিমিত্ত তাহার বাসনা কামনা, ইহাই হইতেছে স্বসুখ বাসনা। এর মূল কারণ হচ্ছে দেহে আমি বুদ্ধি, দেহাত্মবোধ। তো শ্লোকে বলেছেন কামাদিনাং, কাম আদি, শুধু একলা কাম নন, তার সঙ্গে আদি বলাতে কামের সঙ্গী সাথী আরো কিছু আছে যারা সমপর্যায়ের। তারা কারা? ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কামের সঙ্গে এই পাঁচজন মিলিত হয়ে এই ছয়জনকে শাস্ত্রে জীবের ষড়রিপু বলা হয়েছে, ছয়জন শত্রু বলা হয়েছে। এদের কাজই হচ্ছে শত্রুতা সাধন করা। শত্রুতা কি করে সাধন করছে? স্বসুখ বাসনার নিরন্তর জাগরিত করে দিচ্ছে। স্বসুখ বাসনা অর্থাৎ দেহেন্দ্রীয় সুখ বাসনা, যাহা জীবের নিজস্ব নয়, সেই বাসনাতেই জীবকে আচ্ছন্ন করে রেখেছে, নিরন্তর উন্মত্ত করে রেখেছে। কামের কাজই হচ্ছে তাই। নিজ স্মৃতি জাগরিত হবার কোন রকম সুযোগ অনুসন্ধানই সে করতে পারছে না, সদা সর্বদা ভুলিয়ে রাখছে। আর সেই স্বসুখ বাসনা পূরণের চেষ্টাতে যদি কোনো বাধা এসে উপস্থিত হয় কোনোভাবে, সঙ্গে সঙ্গে কামের দোসর ক্রোধ এসে হাজির হচ্ছে। যে বস্তুটি প্রাপ্তি হলে নিজের সুখবাসনা পূর্ণ হবে বলে অনুভব জাগাচ্ছে কাম, যে এই বস্তুটি পেলে তোমার সুখ হবে, সেই বস্তুটি যদি প্রাপ্তিতে কোনো রকমের বাধা এসে উপস্থিত হয়, তখনই ক্রোধ এসে উপস্থিত। ক্রোধ এসে কি করছে? তার যে হিতাহিত জ্ঞান তাহাকে দূরে অপসারিত করে দিচ্ছে, এবং তার সেই বাসনা পূর্তির নিমিত্ত সে যেভাবেই হোক তাহা চেষ্টা করিতেছে। সেটি তার মঙ্গলজনক না অমঙ্গলজনক, বা তার সেই বাসনা পূর্তির যে চেষ্টা সেটা ঠিক কি বেঠিক, এ সম্বন্ধে কোনো জ্ঞান আর তার থাকতে দিচ্ছে না। ক্রোধ এসে তার যে সেই বিবেক সেটিকে হরণ করে নিচ্ছে, সরিয়ে দিচ্ছে, তাহাকে
চণ্ডালে পরিণত করে দিচ্ছে। এই জন্যই বলা হয় ক্রোধ চণ্ডাল। অর্থাৎ তাহার শরীরের যত যে সমস্ত সদ্গুণগুলি, তাহার মনের চিত্তে যে সমস্ত সদ্বৃত্তি সদ্গুণ যা ছিল, সেগুলোকে ক্রোধ এসে আচ্ছাদন করে দিচ্ছে, ঢেকে দিচ্ছে, এবং সে তার বাসনা পূর্তির নিমিত্ত চেষ্টা করা শুরু করে দিয়েছে। আর যে বস্তুটি নিজের সুখবাসনা পূরণের সহায়ক, সেটি পাওয়ার জন্যে কামনা তো জাগলো, লালসা জাগলো, কিন্তু সেই লালসাকে বজায় রাখবার কাজ করছেন লোভ। কামেরই সহায়কারী একজন দোসর। সেই যে প্রাপ্তির যে ইচ্ছাটাকে, সেটিকে নিরন্তর বর্ধিত করছে, যাতে কোনোভাবে যতক্ষণ সেটি প্রাপ্তি না হচ্ছে ততক্ষণ সেটি প্রাপ্তির চেষ্টা থেকে সে নিবৃত্ত না হয়। ইহাই হচ্ছে লোভ। এর উদ্ভব সেই দেহাবেশ থেকে, অর্থাৎ কামের থেকে, কামের দোসর। সেই বস্তুটি লাভ করবার জন্যে যে বিবেক শূন্যতা, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাওয়া, তার হিতাহিত জ্ঞানকে দূরীভূত করে দেওয়া, সেটি কাজ হচ্ছে মোহর, মোহরূপ দোসর। অর্থাৎ যে বস্তুটির প্রতি লোভ বা লালসা জন্মালো, মোহের কাজ হচ্ছে সেটি প্রাপ্তির নিমিত্ত যে চেষ্টা সে করবে, সেই চেষ্টা সঙ্গত না অসঙ্গত, এর সম্বন্ধে তার যে জ্ঞান বা তার যে বিবেক, সেটিকে ঢেকে দিচ্ছে। আর মোহবশতই মদ বা মত্ততা জন্মে, অর্থাৎ তা প্রাপ্তির চেষ্টায় সে উন্মত্ত হয়ে যায়। আর তারপরে যে কামের সহায়কারী বা সহযোগী যে মাৎসর্য, এক অদ্ভুত মাৎসর্যের চরিত্র, একেবারে অদ্ভুত। অপরের কোনো বিষয়ে উৎকর্ষ অসহনীয় অনুভব করিয়ে দেয়। এখানে প্রত্যক্ষভাবে নিজের কোনো সুখের সম্বন্ধ নাই, কোনো বস্তু প্রাপ্তির জন্যে, প্রাপ্তি হয়ে নিজে যে সুখ অনুভব করবে, এর সঙ্গে কোনো সম্বন্ধ নাই। অপর কাউকে তার কোনো ভালো, অর্থাৎ তার কোনো লাভ, পূজা, প্রতিষ্ঠা, প্রশংসা, উৎকর্ষতা ইত্যাদি যদি তার নজরে পড়ে, অর্থাৎ তার জ্ঞানে আসে, স্মৃতিতে আসে, বা সে দেখতে পায়, তাহলে তার মধ্যে একটা অসহ্য জ্বলন সৃষ্টি করে দেয়। আমার কি হলো না হলো, আমি কি পেলাম না পেলাম, সেদিকে বিচার না, ও এত ভালো থাকবে কেন। এটা একটা অদ্ভুত মাৎসর্যের যে ক্রিয়া, এত জঘন্যতম যে ইহা মানুষের মনুষ্যত্বকে পর্যন্ত লোপ করে দেয়, এবং যেন তেন প্রকারে তারকে সেই ভালো থেকে বঞ্চিত করার জন্য তার ভিতরে একটা প্রচেষ্টা এসে যায়। কিভাবে তার ক্ষতি করবে, কিভাবে তার শত্রুতা করবে, তার ভালোটা যাতে সে না পায়, তার ভালো অবস্থায় সে যাতে না থাকতে পারে, সে যাতে দুঃখ কষ্টে থাকতে পারে, দুঃখ কষ্ট ভোগ করে, এই জাতীয় একটা মনের মধ্যে ইচ্ছা জাগিয়ে দেয়, এবং তদ অনুযায়ী সে কার্যও করতে থাকে। ইহাই হচ্ছে মাৎসর্য, পরশ্রী কাতরতা।
প্রভু এই মাৎসর্যকে চণ্ডাল বলে আখ্যা দিয়েছেন। এই উৎকর্ষটা আমার না হয়ে ওর কেন হলো? আমার এই উৎকর্ষ থাকলে আমি যথেষ্ট সুখ ভোগ করতে পারতাম, লোক সমাজে বেশ প্রতিষ্ঠা লাভ করতে পারতাম। কাজেই এই উৎকর্ষ লাভের জন্য আমার চেষ্টা করা উচিত, বা আমি চেষ্টা করব, এই জাতীয় প্রবৃত্তি নয়। মাৎসর্যের কাজ হচ্ছে ওর অপকর্ষ ঘোষণা করা। কি করে? ওর অপকর্ষ ঘোষণা করে ওকে ছোট করবে, ওকে হীন প্রতিপাদ্য করবে। নিজের সামর্থ্য নাই, অসামর্থ্য। ও আমার থেকে এত উৎকর্ষতা লাভ করেছে, কাজেই আমি চেষ্টা করে ওর থেকে আরো বেশি উৎকর্ষতা লাভ করব। এই জাতীয় যে চেষ্টা, ইহা তো সৎ চেষ্টা। মাৎসর্যের কাজ তা না, মাৎসর্যের কাজ ঠিক তার বিপরীত। আমি যে স্তরে আছি, আমার থেকে তাকে আরো নিচু স্তরে নামিয়ে দিতে হবে, তাহলে ওর থেকে আমি বড় হয়ে যাব, উঁচু হয়ে যাব। ইহাই হচ্ছে মাৎসর্যের কাজ। কাজেই দেখা যাচ্ছে যেই 6 জন, যে ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই বাকি 5 জনের কারণ হইতেছে, মূল হইতেছে কাম। আর এই কাম এ দেহাবেশ থেকে জাত। যার যত দেহের প্রতি আবেশ, তার তত এই কাম বেশি প্রভাবিত বা বেশি প্রকাশিত হয়। অর্থাৎ দেহাত্ম সুখের বাসনা তার তত বেশি জন্মে। এই কামাদির প্রার্থনা বলছেন কোটি দুর্নির্দেশা। যদি বিচার করে দেখা যায়, এই কাম আদির কত কত দুর্নির্দেশ, মানে দুষ্ট আদেশ। সসুখ ভোগবাসনা চরিতার্থ করবার জন্যে অসৎ উপায়ে, অসৎ ভাবের বিভিন্ন চেষ্টা। তাহাদের মূল কারণ তো এই কাম। কাজে কামাদির প্ররোচনাই হইতেছে তাদের নির্দেশ বা তাদের আদেশ। তাই এই যে ইচ্ছা, নিজ সুখবাসনা পূরণের যে ইচ্ছা, তাকে এই কামাদির আদেশ বলে বলছেন। এই আদেশকে দুষ্ট আদেশ কেন বলছেন? কারণ এই আদেশ পালনের ফলে, অর্থাৎ এই ইচ্ছা পূর্তি করার ফলে জীবের মায়াবন্ধন তো দূরীভূত হবে না, বরং জীবের মায়াবন্ধন, দেহাবেশ, দেহে গহে ইত্যাদির প্রতি যে আসক্তি, তাহা আরো দৃঢ়তর হবে, আরো বৃদ্ধিপ্রাপ্ত হবে। জীবের যে চিরন্তনী সুখ বাসনা, সেটা তো স্বরূপের যখন সুখ প্রাপ্ত হবে, তখনই তার যথার্থ পূর্তি হবে। কিন্তু এ তো স্বরূপের সুখ বাসনা না, এটা তো দেহ সুখ বাসনা, দেহে ইন্দ্রিয়াদির সুখ বাসনা। কাজেই এর ফলে সেই সুখ বাসনা পরিপূরণ তো হয়ই না, বরং পরিপূরণের সম্ভাবনা থেকে ধীরে 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 জীবকে আরো দূরে নিয়ে চলে যায়। অর্থাৎ দেহাবেশ কম তো দূরে থাক, দেহাবেশ আরো বর্ধিত হতে থাকে। দেহাবেশ বলতে দেহ এবং দেহ সম্বন্ধনীয় সমস্ত বিষয়, স্ত্রী, পুত্র, পরিজন, বিষয়, বৈভব ইত্যাদি সমস্ত কিছু। তাই দেহাবেশ বলতে শুধু নিজের শরীরের প্রতি আবেশ নয়, সেই সঙ্গে সঙ্গে এই সকলের প্রতিও আবেশ। কাজেই তার ফলে কি হচ্ছে? জীবের যে বহির্মুখতা, অনাদি বহির্মুখতা, যার নিমিত্ত সে সংসার দুঃখ ভোগ করিতেছে,
তাহা আরো গাঢ়ত্ব লাভ করতে থাকে, বহির্মুখতা আরো বেড়ে যায়। তা কামাদির এই জাতীয় কত রকমের দুষ্ট আদেশ কতিধা ন পালিতা, জীব নিশ্চয় কত রকমেই না পালন করিতেছে। সজ্ঞান জাত জীব, তার চিত্তে এই ভাবনা এসছে বিচার বুদ্ধি করে যে এরকম কত রকমেই না এই আদেশ, দুষ্ট আদেশ, যাহাতে আমার সংসার বাসনা অর্থাৎ বহির্মুখতা বর্ধিত হইতেছে, তাহা কতভাবেই না পালন করেছি। তথাপি মই অর্থাৎ আমার প্রতি সেই কামাদির ন করুণা, কোন রকম দয়া হলো না। আমার এত দুর্গতি, ত্রিতাপ জ্বালা ভোগ দেখেও তাহাদের কোন রকম দয়া আমার প্রতি হলো না, অর্থাৎ দয়া করে তাহাদের আমার প্রতি আদেশ প্রদান বন্ধ করল না। অথবা ন করুণা, ন ত্রপা, এরকম নিরন্তর আদেশ দিতে তাদের লজ্জাও জন্মালো না। অনাদিকাল থেকে সর্বপ্রকারে তাদের সমস্ত আদেশ আমি পালন করিতেছি, অর্থাৎ সসুখ ভোগ বাসনা, দেহেন্দ্রিয়ার ভোগ বাসনা যখনই তারা জাগরিত করছে, যখনই তারা সেই আদেশ দিচ্ছে, অর্থাৎ আমার মনে সে বাসনা জাগছে, তাহা পূর্তির নিমিত্ত আমি চেষ্টা করে আসছি, সর্বপ্রকারে চেষ্টা করছি। আর সেই চেষ্টার মাধ্যমে সে বাসনা পূর্তি করবার জন্য আমাকে কত কত দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে, এসব দেখেও সেই নিষ্ঠুর প্রকৃতির সেই কামাদির আমার প্রতি একটু দয়াও হলো না। সাধারণত কারো কষ্ট দেখলে হৃদয়ে একটু দ্রবীভূত হয়, অর্থাৎ একটু দয়া এসে উপস্থিত হয় তার প্রতি। কিন্তু আমাকে অনাদিকাল থেকে নিরন্তর কষ্ট ভোগ করতে দেখে ওই কামাদির আমার প্রতি একটু দয়া হলো না। দয়া হওয়া উচিত ছিল, কিন্তু সেই দয়া তাদের বিন্দুমাত্র হলো না। এমনই নির্দয় তারা, নিষ্ঠুর তারা। আবার অনাদিকাল থেকে আমা দ্বারা তাহারা তাহাদের কতই না দুর্নির্দেশ পালন করাইয়া নিতেছে। আমি অক্লান্তভাবে তাদের সমস্ত সেই আদেশ পালন করে যাচ্ছি। এ দেখে আমার প্রতি সেইরূপ আদেশ দিতে তাদের একটু লজ্জা হওয়া উচিত ছিল, কিন্তু তাহাও তাহাদের হলো না। শুধু নির্দয় নিষ্ঠুর নয়, নির্লজ্জও তাহারা। যদি তাহাদের একটু লজ্জা থাকতো, একটু করুণা থাকতো, তাহলে তাহারা আমাকে আর এই কষ্টভোগ করবার নিমিত্ত কোনো দুর্নির্দেশ করত না, আর আমিও তাহাদের দাসত্ব থেকে অব্যাহতি পেতাম। কিন্তু তাহা হলো না। আর তা না হওয়ার জন্যে আমারও ন উপশান্তি, আমার শান্তি লাভ হলো না, তাদের দাসত্ব থেকে নিবৃত্তিও পেলাম না, নিষ্কৃতি লাভও হলো না। আমি এতদিন পর্যন্ত এ বিষয়ে মোহগ্রস্ত ছিলাম, অজ্ঞ ছিলাম, কষ্ট ভোগ করিতেছি। কিন্তু কেন কষ্ট ভোগ করছি, কাদের জন্য কষ্ট ভোগ করছি, কাদের আদেশ পালন করবার জন্য, ইচ্ছা পূর্তির নিমিত্ত আমার এই যে কষ্ট অনুভব হচ্ছে। সুখ চাইতেছি, কিন্তু সুখের পরিবর্তে কষ্ট প্রাপ্ত হইতেছি, এ বিষয়ে আমি অজ্ঞ ছিলাম।
আমি বুঝতে পারতাম না। অনাদিকাল থেকেই এদের দাসত্ব করে আসছি, এদের আদেশ পালন করে আসছি। এদের আদেশ পালনে কখনো আমার কোনো অবহেলাও আসে নাই। তাহাতে মনে হয় যে এই দাসত্ব করা অর্থাৎ আদেশ পালন করা এটি আমার স্বরূপগত স্বভাব, স্বরূপগত ধর্ম। আদেশ যাই প্রাপ্ত হচ্ছি সঙ্গে সঙ্গেই তাহা পালনের নিমিত্ত চেষ্টা করে যাচ্ছি। যাহারা যথার্থ দাস তাহাদের কাজই তাই। কাজে আমার স্বভাবগত ভাবে স্বরূপগত ধর্ম হিসাবে আদেশ পালন করাই আমার স্বভাব, এই জন্য আদেশ পালন করে যাচ্ছি। কিন্তু কার আদেশ আমার পালন করা উচিত সে সম্বন্ধে আমি সর্বথা অজ্ঞ ছিলাম। আমি যার আদেশ পালন করে যাচ্ছি অর্থাৎ যার দাসত্ব করিতেছি তারা হইতেছে কতগুলি অকরুণ এবং নির্লজ্জ প্রভু। এইরূপ অকরুণ এবং নির্লজ্জ প্রভুর দাসত্ব করা যে আমার স্বর্গত ধর্ম নয়। দাসত্ব করাটা আমার স্বভাব, কিন্তু এদের দাসত্ব করাটা আমার স্বভাব নয়, আমার স্বর্গত ধর্ম নয়। আমি এদের যথার্থ দাস নই। এই বুদ্ধিটি আমার এতদিন ছিল না, এই বোধ আমার ছিল না। আমি এতদিন এটা অনুভব করতে পারি নাই। মায়ামুক্ত হয়ে এরাই আমার প্রভু, এদের আদেশ পালন করাই আমার কর্তব্য, এই জ্ঞানই সদা সর্বদাই আমার হৃদয়ে বিদ্যমান ছিল। কিন্তু সাম্প্রতং অর্থাৎ সম্প্রতি এখনে আমি কোনো এক পরম সৌভাগ্যবশত অর্থাৎ মহৎ কৃপাজাত সৌভাগ্যবশত মহতের সঙ্গ প্রভাবে মহৎ আমার এই দুঃখ দুর্দশার অবস্থা দেখে তাহার চিত্তে যে স্বতঃস্ফূর্ত করুণা তাহার প্রকাশে কি হয়েছে, লব্ধ বুদ্ধি, আমি জ্ঞান লাভ করেছি। আমি যেটা এতদিন ভুলেছিলাম, বুঝতে পারি নাই, সেই জ্ঞানটি সেই বোধটি আমার জাত হয়েছে, প্রকাশ হয়েছে। দাসত্ব আমার স্বরূপগত ধর্ম, কিন্তু এ সকলের দাসত্ব নয়। দাসত্ব যদি করতে হয় তবে এরূপ নির্দয় নির্লজ্জ কামাদি প্রভুর দাসত্ব না করে হে যদুপতে তোমার দাসত্ব করাই আমার উচিত। যেহেতু তুমি পরম করুণ, কামাদির ন্যায় অকরুণ নও, নির্লজ্জ নও, নির্দয় নিষ্ঠুর নও। কামাদির দাসত্বে জন্ম জরা মৃত্যু আদির কত রকমের কষ্ট দুঃখ ভয় নিরন্তর আছে, কিন্তু তোমার দাসত্বে কোনো রকম ভয়ের আশঙ্কা নাই। কারণ তোমার স্মরণে তোমার স্মৃতিতেই ভয়ে দূরে পলায়ন করে। কোনো এক সৌভাগ্যবশত সম্প্রতি কোন এক সৌভাগ্য অর্থাৎ মহৎ কৃপাজাত সৌভাগ্য, মহৎ কৃপার ফলে আমার এই জ্ঞানটি এসে উপস্থিত হয়েছে। এখন আমি এটা বুঝতে পারছি যে এই কামাদির দাসত্ব করাটা আমার স্বরূপগত ধর্ম নয়, তোমার দাসত্ব করাই হইতেছে আমার স্বরূপগত ধর্ম। তাই এতান উৎসৃজ্য, এ সমস্ত নির্দয় নির্লজ ভীতিময় কামাদি তাহাদের পরিত্যাগ করে, তাদের সেবা কার্যকে সেবা থেকে নিজেকে নিবৃত্ত করে, তাদের পরিত্যাগ করে অভয়ং শরণং আয়াত আত্মদাস্যে নিজুংস,
তোমার অভয় আশ্রয় স্বরূপ তোমাকে হে যদুপতি শ্রীকৃষ্ণ আজ তোমাকে প্রাপ্ত হয়েছি, অর্থাৎ তোমার শরণাপন্ন হয়েছি। তুমি কৃপা করে আমাকে তোমার নিজ দাসত্বে নিযুক্ত করো। আমি যে কামাদির দাসত্বে নিযুক্ত ছিলাম তাদের পরিত্যাগ করে তোমার চরণে শরণাপন্ন হয়েছি। তুমি কৃপা করে আমাকে তোমার দাসত্বে, তোমার দাস বলে অঙ্গীকার করে তোমার সেবা করবার সুযোগ প্রদান করো। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে এই, ইন্দ্রিয়ের সেবা দ্বারা কখনো ইন্দ্রিয় তৃপ্তির বাসনা দূরীভূত হয় না, নিবৃত্ত হয় না। যেমন অগ্নিতে নিরন্তর যদি ইন্ধন যোগানো যায় তাহলে অগ্নি নির্বাপিত হয় না, বরং বর্ধিত হতে থাকে, বাড়তে থাকে। সেইরূপ দেহেন্দ্রিয়াদির সুখ বাসনা অর্থাৎ ইন্দ্রিয়ের সেবা, দেহ ইন্দ্রিয়ের সেবা, তাদের তৃপ্তির বাসনা যতই পূরণ করা যায় ততই সেই বাসনা আরো উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। তাই সাধু মহতের কৃপায়, তাহাদের উপদেশে এই দেহান্দ্রিয়াদির সুখবাসনার পরিবর্তে যদি শ্রীকৃষ্ণ সেবার বাসনা হৃদয়ে জাগে এবং সেই বাসনা পূর্তির নিমিত্ত সে যদি নিরন্তর চেষ্টা করে, তাহলে তাহার দেহাবেশ দূরীভূত হয়ে গিয়ে শ্রীকৃষ্ণ সেবা আবেশ এসে উপস্থিত হবে। তাহলেই সে যথার্থ সুখী হতে পারবে। তার যে চিরন্তনী সুখ বাসনা অর্থাৎ সেই সুখ, অর্থাৎ সেই আনন্দ, আনন্দ স্বরূপ শ্রীকৃষ্ণকে সেবার মাধ্যমে প্রাপ্ত হয়ে সে যথার্থ সুখী বা আনন্দী হবে। রসং জীবায়ং লব্ধানন্দী ভবতি। কৃষ্ণ ভক্তি হয় অভিদেয় প্রধান, ভক্তিমুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান। সাধারণত দেখা যায় 4 রকমের সাধন আছে। সাধন ভক্তির কথা বলা হয়েছে তো, এই সাধন ভক্তি 4 রকমের, অর্থাৎ সাধন 4 রকমের: কর্মমার্গ, যোগ মার্গ, জ্ঞান মার্গ আর ভক্তি মার্গ। এই 4 রকমের সাধনের মধ্যে ভক্তি মার্গের সাধনই যে সর্বশ্রেষ্ঠ। সুতরাং ভক্তি মার্গের সাধনেই যে যথার্থ অভিধেয় সমূহের মধ্যে শ্রেষ্ঠ তাহাই বলছে, অর্থাৎ সাধন সমূহের মধ্যে শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্তি, অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধনীয় সাধন ভক্তি। কৃষ্ণ ভক্তি হয় অভিধেয় প্রধান। অভিধেয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ ভক্তি। কর্মযোগ জ্ঞানাদি ত্যাগ করে কেন ভক্তি সাধন করতে হবে, এই প্রশ্নের উত্তরেই এটি বলিতেছেন, কৃষ্ণ ভক্তি হয় অভিধেয় প্রধান। মায়াবদ্ধ জীবের কৃষ্ণ বহির্মুখতা ঘুচানোই হচ্ছে এই সাধনার উদ্দেশ্য। সাধন করবার মুখ্য উদ্দেশ্যটা কি? অনাদি জন্ম যে কৃষ্ণ বহির্মুখতা, যাহার জন্য সে সংসার দুঃখ ভোগ করছে, সেই বহির্মুখতা যদি দূরীভূত হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে সংসার দুঃখ তার নিবৃত্ত হয়ে যাবে। তাহলে বহির্মুখতা দূর করে উন্মুখতা জন্মাবার জন্যে যত রকমের উপায় বর্ণিত আছে, সাধন বর্ণিত আছে, সকলই অভিধেয়। তাদের মধ্যে ভক্তি যে সর্বশ্রেষ্ঠ
তাহার কারণ কি, তার প্রমাণ কি? কেননা কর্ম, যোগ, জ্ঞান এই তিনটিও তো সাধন। প্রথমত কর্ম দ্বারা কি হচ্ছে, কি প্রাপ্ত হচ্ছে? কর্ম করলে, কর্ম বলতে এখানে শাস্ত্র নির্দিষ্ট কর্ম, যাগ, যজ্ঞ বা যে সমস্ত সৎকর্ম শাস্ত্রে বর্ণিত আছে, সেই সমস্ত কর্ম ইত্যাদি হইতেছে কর্মমার্গের সাধন। এই কর্মমার্গের সাধনকে যদি প্রাপ্ত আশ্রয় করা হয়, অর্থাৎ সেই কর্ম, সেই সাধন করা হয়, তাহলে প্রাপ্তি কি হবে, কি পাওয়া যাবে, কি আমি পাব? কর্মের দ্বারা কি হচ্ছে? ইহকালের কি পরকালের ভোগ, কি স্বর্গাদি ভোগ লোক মাত্র লাভ হতে পারে, এছাড়া আর তো কিছু হবে না। যাগ, যজ্ঞ, সৎকর্ম, পুণ্যকর্ম ইত্যাদি যা কিছু আছে কর্মমার্গের, তা যথাবিধি যদি সাধন করা যায়, তাহলে কি হবে? ইহকালে মানে এই যথাবস্থিত দেহে বেশ সুখ স্বাচ্ছন্দ্যে অবস্থান করতে পারবো। দেহ ত্যাগের পর স্বর্গে দেবদেহ প্রাপ্ত হয়ে কিছুদিন স্বর্গ সুখ ভোগ করতে পারবো। অর্থাৎ দেহেন্দ্রিয়ের আরো অনেক সুষ্ঠুভাবে, পারিপাট্যভাবে স্বর্গাদি লোকে, শুধু স্বর্গে নয়, স্বর্গের উপরে আরো যে লোক আছে, মহলোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক, বা এছাড়া অতল বিতল ইত্যাদি যে সমস্ত সপ্ত পাতাল, তাহাও লোক, সবই ভোগ লোক। সর্বত্রই দেহেন্দ্রিয়াদির বিভিন্ন রকমের সুখ ভোগ, সেইগুলি প্রাপ্ত হওয়া যাবে। তাতে মায়াবন্ধন থেকে মুক্তও হবে না, কি জীবের স্বরূপানুবন্ধী যে কর্তব্য শ্রীকৃষ্ণ সেবা, শ্রীকৃষ্ণের দাসত্ব, তাহাও পাওয়া যাবে না। কর্ম গেল, এবার যোগ, যোগ সাধন। কর্মে না হোক, যোগ সাধনে তো প্রাপ্ত হতে পারে। যোগ সাধন করে কি হবে? মায়াবন্ধন থেকে তার মুক্তি হবে, এটা নিশ্চিত। পরমাত্মাও লাভ হবে, কিন্তু জীবের যে স্বরূপানুবন্ধী সেবা, অর্থাৎ সে যে দাস, একটা নিত্য সেবা তো আছে, যে যার দাসত্ব করছে, অর্থাৎ দাস, তার দাসের একটা নিত্য কাজ আছে। এই কাজগুলি আমার সেবা বা আমার নিত্য কর্তব্য। আমি যে দাস, আমার সেই দাসত্বের এই কাজগুলো কর্তব্য। আর দাসত্ব কার হবে? যার দাস হবে তারই দাসত্ব করবে, অর্থাৎ তারই সেবা করবে। তা জীবের স্বরূপ হচ্ছে নিত্য কৃষ্ণ দাস, অর্থাৎ সে কৃষ্ণ দাস। কেননা শ্রীকৃষ্ণেরই শক্তির অংশ সে। শক্তির কাজই হচ্ছে শক্তিমানের সেবা করা। কাজে শক্তির অংশেরও কাজ হবে শক্তিমানের, অর্থাৎ যার শক্তি তার সেবা করা। তা যেহেতু স্বরূপ হচ্ছে কৃষ্ণের শক্তি, তাহলে শ্রীকৃষ্ণ সেবাই হচ্ছে তার মূলত কর্তব্য বা তার কাজ, ইহাই তার দাসত্বের। তো যোগের দ্বারা কি হবে? মায়াবন্ধন মুক্ত হয়ে যাবে, সংসার দুঃখটি নিবৃত্ত হয়ে যাবে, পরমাত্মার সাক্ষাৎকার হবে। কিন্তু শ্রীকৃষ্ণ সেবা তো সে পাবে না। ন সাধয়তি মাং যোগ ন সাংখ্যং ধর্ম উদ্ধবম। শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হওয়া যাবে না। তারপর আচ্ছা, যোগ সাধন না হোক, জ্ঞান সাধন। জ্ঞান সাধনেও মায়াবন্ধন থেকে তার মুক্তি হয়ে যাবে। সে যোগ সাধনে যেমন পরমাত্মা লাভ হবে, জ্ঞান সাধনে নির্বিশেষ ব্রহ্ম লাভ হবে, ব্রহ্ম সাযুজ্য প্রাপ্ত হবে। কিন্তু শ্রীকৃষ্ণ সেবা পাওয়া যাবে না।
আবার এই জ্ঞান যোগ বা কর্ম যে সাধন করবে জীব, এর সঙ্গে ভক্তির সাহায্য নিতে হবে। অর্থাৎ এদের সঙ্গে সঙ্গে ভক্তিকে মিশ্রিত করে তাকে সাধন করতে হবে। ভক্তি সাধনাও এদের সঙ্গে মিশ্রণ আছে, তবে সে এই সাধনের যাহা নির্দিষ্ট ফল তাহা প্রাপ্ত হবে, তা নইলে তাহাও পাবে না। ভক্তির সহায়তা ব্যতীত নিজ নিজ অধিকারের ফল দিতেও এরা সমর্থ নয়। কাজে এরা সকলেই, অর্থাৎ কর্মমার্গ, জ্ঞানমার্গ, যোগমার্গ সাধনা, ভক্তি সাধনার অপেক্ষা রাখে। কিন্তু ভক্তি সাধনা কাহার অপেক্ষা রাখে না, সে স্বতন্ত্র। আর ভক্তির সহায়তা ব্যতীত অন্য কোনো উপায়ে, অর্থাৎ ভক্তি সাধন ব্যতীত অন্য কোনো উপায়ে শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্ত হবে না। ভক্তি সাধনার এ জাতীয় সামর্থ্য যে ভক্তি সাধনায় রত হলে ভক্তি শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তি করিয়ে দিতে পারে, সমর্থা। কর্মযোগ, জ্ঞানাদির আরো অনেক কিছু অপেক্ষা আছে। দেশ, কাল, পাত্র, দশা ইত্যাদির অপেক্ষা আছে। কাজেই কর্মমার্গ, যোগমার্গ, জ্ঞানমার্গ সাধন ইহা সার্বজনীন নয়, অর্থাৎ সকলে করতে পারে না। সার্বভৌমিকও নয়, সর্বস্থানে করাও যায় না। কিন্তু ভক্তিমার্গ সাধন, ইহাতে কোনো দেশ, কাল, পাত্র ইত্যাদির কোনো অপেক্ষা নাই। যে কেহ যে কোনো অবস্থায়, যে কোনো স্থানে, যে কোনো সময়ে এই ভক্তি সাধন করতে পারে। সুতরাং ভক্তিমার্গ হচ্ছে সার্বজনীন। ভক্তিমার্গের সাধন করবার সকলেরই অধিকার আছে। আর ইহা সার্বভৌমিক, অর্থাৎ সর্বত্রই, সর্ব অবস্থাতেই এই ভক্তি সাধনা করতে পারে। এখানে বলছেন ভক্তিমুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান। ভক্তির মুখের প্রতি সাহায্য লাভের আশায় কাতর দৃষ্টি নিরীক্ষণ করে চেয়ে থাকে যে কর্মযোগ জ্ঞান, সে কি করে ভক্তির থেকে শ্রেষ্ঠত্ব দাবি করতে পারে? নিজ নিজ ফল প্রদান করতে সে ভক্তির সহায়তার অপেক্ষা রাখে। অতএব ইহারা কখনোই শ্রেষ্ঠ হতে পারে না। নারদ পঞ্চরাত্র থেকে জানা যায়, মহাদেব ভগবতীর নিকটে বলিতেছেন, সর্বত ভাবে সর্বেশ্বরেশ্বর পুরাণ পুরুষোত্তম বিষ্ণুর স্বর্ণাপন্ন না হলে তুলা পুরুষ দানাদি দ্বারা বা অশ্বমেধাদি যজ্ঞানুষ্ঠান দ্বারা, বারাণসী প্রয়াগাদি তীর্থস্নান দ্বারা, গয়া শ্রাদ্ধাদি দ্বারা, বেদ পাঠাদি দ্বারা, জলাদি দ্বারা, জপাদি দ্বারা বা উগ্র তপস্যা দ্বারা, যম নিয়ম আদি অনুষ্ঠান দ্বারা, ভূত সকলের প্রতি দয়াদিরূপ ধর্ম দ্বারা, গুরু শুশ্রূষ দ্বারা, সত্য ধর্ম দ্বারা, বর্ণাশ্রমাদি দ্বারা, জ্ঞান ধ্যান ইত্যাদি দ্বারা কস্মিন কালেও, অর্থাৎ বহু জন্মেও ভগবৎ পর শ্রেয় লাভ হতে পারে না। অর্থাৎ যত যত রকমের সাধন আছে সমস্তই এর মধ্যে মহাদেব বলছেন যে এর কোনোটার দ্বারাই কিন্তু ভগবৎ পর শ্রেয়, অর্থাৎ তার স্বরূপগত যে ভগবৎ সেবা, কৃষ্ণ সেবা, তাহা প্রাপ্ত হওয়া যাবে না। এখানে একটা কথা আছে, গুরু শুশ্রূষা দ্বারা, গুরু সেবার দ্বারা। গুরু সেবার দ্বারা শাস্ত্রে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, একমাত্র গুরু সেবার দ্বারা সর্বার্থ সিদ্ধ হয়। তো এখানে যে মহাদেব বলছেন গুরু শুশ্রূষা দ্বারা, এটি বুঝবার একটু অপেক্ষা আছে।
যেখানে গুরুই সর্বস্ব, কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ নাই, সেই ক্ষেত্রে সেইভাবে গুরু সেবার দ্বারা কখনো শ্রীকৃষ্ণ সেবা লাভ হয় না। গুরুদেব যাহা প্রদান করেন, গুরু সেবা, সেবা শব্দের অর্থ হচ্ছে তাহার আদেশ পালনের মাধ্যমে তাহার প্রসন্নতা উৎপন্ন করা, তাহাকে প্রসন্ন করা। এই জন্যে গুরুদেবের আদেশ পালনই হচ্ছে গুরু সেবার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুরু সেবা। আদেশ পালনই হচ্ছে সেবা। গুরুদেব কি আদেশ দেন? গুরুদেব শ্রীকৃষ্ণ ভজনের আদেশ দেন। যারা যথার্থ সদ্গুরু, তারা কখনো বলেন না যে তুমি আমার সেবা করো, আমার ভজন করো। আর গুরুকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ জ্ঞানে, শ্রীকৃষ্ণ ভাবে বা শ্রীকৃষ্ণের প্রিয়তম জন জ্ঞানে তাহার সেবা করা। শ্রীকৃষ্ণ প্রসন্ন হবেন এইভাবে গুরুদেবের সেবা করা। গুরুদেব বা বৈষ্ণব একই তত্ত্ব। কাজেই এখানে মহাদেব যে গুরু শুশ্রূষা বলছেন স্বতন্ত্রভাবে গুরু সেবার দ্বারা, তাহাতে প্রাপ্ত হওয়া যাবে না। কিন্তু শ্রীকৃষ্ণের প্রিয়জন, কৃষ্ণ ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত মনে করে তানার সেবা করলে, শ্রী ভগবান তো বলছেন আমার থেকে আমার ভক্ত সেবা বড়। ভক্তের সেবার মাধ্যমে আমি যত প্রসন্ন হই, অন্য কিছু, আমার ভক্তকে উপেক্ষা করে যদি আমার সেবা করে তাহলে আমি সেরকম প্রসন্ন হই না। তাহলে ইহাই হইতেছে যথার্থ কৃষ্ণ ভক্তি। আর সেই কৃষ্ণ ভক্তির অঙ্গ হইতেছে গুরু বৈষ্ণবের সেবা। কৃষ্ণ ভক্তির সহায়তা ব্যতীত কর্মযোগ জ্ঞানাদি যে পরম শ্রেয় লাভ হতে পারে না, নারদ পঞ্চরাত্রের এই প্রমাণের থেকে তাহা জানা গেল। এখন প্রশ্ন হতে পারে, কর্মযোগ জ্ঞানাদিকে সসফল প্রদানের জন্য যদি ভক্তির অপেক্ষাই রাখতে হয়, তাহলে বোঝা যাচ্ছে যে এক ভক্তি সকল রকমের সাধককে সাধন অনুরূপ ফল দিয়ে থাকে। সাধন প্রণালী যখন ভিন্ন ভিন্ন, তখন বোঝা যায় ভক্তিরও ভিন্ন ভিন্ন ফল দিয়ে থাকে। একই ভক্তি একই রকম ফল না দিয়ে ভিন্ন ভিন্ন রকমের ফল কেন দেন? তার উত্তরে বলা হচ্ছে, ভক্তি তো কখনো নিজের ইচ্ছায় সাক্ষাৎভাবে ফল দান করেন না। বিভিন্ন সাধন প্রণালীকে নিজ নিজ ফলদানের যোগ্যতা দান করে থাকে মাত্র। যে সাধন সে করছে, যদি ভক্তি সহকারে, ভক্তির সাহায্য নিয়ে সেই সাধন করে, অর্থাৎ কর্মমার্গ, জ্ঞান মার্গ বা যোগ মার্গ, তাহলে ভক্তি কিন্তু সাক্ষাৎ ফল প্রদান করছেন না। ভক্তি কি করছেন? সেই সাধনকে শক্তি দিয়ে দিচ্ছেন ফল দান করবার জন্যে। আর ভক্তি থেকে সেই যোগ্যতা, অর্থাৎ সেই শক্তি লাভ করে সেই সাধন, সেই সাধককে সেই ফল প্রদান করতে পারে, প্রদান করে থাকে। যোগের ফলটা কি? পরমাত্মার সঙ্গে মিলন। জ্ঞানের ফল নির্ভেদ ব্রহ্মানুসন্ধানের, অর্থাৎ ব্রহ্ম সাযুজ্য, নির্বিশেষ ব্রহ্মের সঙ্গে সাযুজ্য প্রাপ্তি। কর্মের ফল সাধারণত স্বর্গাদি ভোগলোক প্রাপ্তি। উত্তমা নির্বাণ মুক্তিও কর্মের ফল হতে পারে, আছে সেটা। সেই সমস্ত সাধনকে সেই যোগ্যতা, অর্থাৎ শক্তি, ফল প্রদানের শক্তি, সেই সাধনকে ভক্তি অর্পণ করে দেয়। সাধন তাদের, অর্থাৎ সাধককে সেই ফল প্রদান করে। এখন প্রশ্ন হতে পারে, ভক্তি কিরূপে বিভিন্ন সাধন পন্থাকে স্ব ফলদানের যোগ্যতা দান করে থাকেন, সেটি কিভাবে সম্ভব?
তার উত্তরে বলা যায়, রসস্বরূপ পরব্রহ্ম শ্রীকৃষ্ণ হচ্ছেন অশেষ রসামৃত বারিধি। সেই শ্রীকৃষ্ণে তিনি তো রসস্বরূপ, আর সেই রস একরকম নয়, একভাবের নয়, অনন্ত রস বৈচিত্র্যে বিদ্যমান। এই যে নির্বিশেষ ব্রহ্ম বা অন্তর্যামী পরমাত্মা, এরা পরব্রহ্ম শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন তো নন। সেই রসস্বরূপ পরম ব্রহ্মের এই বিভিন্ন রস বৈচিত্র্যের মূর্ত স্বরূপ, মূর্ত রূপ। লোকের মধ্যে যেমন দেখা যায় অনন্ত জীব নিশ্চয়, অনন্তের কথা তো দূরে থাক, 10 জন লোক যদি একত্রিত হয়, সেই 10 জন লোকের প্রকৃতি বা রুচি একরকম নয়, সব ভিন্ন ভিন্ন। তাই সকলের একই রস বৈচিত্র্যের উপলব্ধির জন্য লালায়িত হয় না। ভিন্ন ভিন্ন রুচির জন্য তাদের কামনা বা বাসনা ভিন্ন ভিন্ন হয়। ভিন্ন ভিন্ন রস বৈচিত্র্যের উপলব্ধির জন্যেই ভিন্ন ভিন্ন সাধক ভিন্ন ভিন্ন সাধন করে থাকে। তাহাদের অভিষ্ট রস বৈচিত্র্যের উপলব্ধির বাসনাই তাহাদের সাধনকে রূপ দান করে থাকে। এই বাসনা ভিন্ন ভিন্ন বলে সাধনাও হয় ভিন্ন ভিন্ন রূপের, অর্থাৎ ভিন্ন ভিন্ন। সাধন রাজ্যে বাসনার একটা বৈশিষ্ট্য বা গুরুত্ব আছে। যেমন একই ভক্তি বাসনা, অর্থাৎ একই শ্রীকৃষ্ণ সেবা, সকলে একভাবে শ্রীকৃষ্ণ সেবা করতে চায় না। শ্রীকৃষ্ণ সেবাই ভিন্ন ভিন্ন ভাবের আছে। দাস্য ভাবের দাসভক্ত দাস্য ভাবের, সখ্যের তারা সখ্যভাবে শ্রীকৃষ্ণ সেবা করতে চায়, বাৎসল্যের বাৎসল্যভাবে সেবা করতে চায়, মধুরের মধুরভাবে সেবা করতে চায়। এখন ভিন্ন ভিন্ন যদি ভাবনা থাকে, ভিন্ন ভিন্ন ভাবে যদি সেবা করার বাসনা হয়, তাহলে তার যে ক্রিয়া পদ্ধতিতে এক হতে পারে না। কাজে এই বাসনাটা ভিন্ন ভিন্ন বলে এই বাসনা পূর্তির যে ক্রিয়া বা কার্য, তাহাও হচ্ছে ভিন্ন ভিন্ন। সাধন রাজ্যে এই জন্য বাসনার একটা বিশিষ্ট বা বৈশিষ্ট্য বা গুরুত্ব আছে। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। সচ্চিদানন্দ রসতত্ত্ব পরম ব্রহ্মের সকল রস বৈচিত্র্যই হচ্ছে সচ্চিদানন্দ, অপ্রাকৃত। সুতরাং সেই সচ্চিদানন্দ রসতত্ত্ব পরম ব্রহ্মের রস বৈচিত্র্যের আস্বাদন বা উপলব্ধি কোনো প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা হয় না। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃতেন্দ্রিয় গোচর। বস্তুত সচ্চিদানন্দ বস্তু তাহার স্বরূপ শক্তিতে বা স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ শুদ্ধ সত্ত্বেই উপলব্ধি হতে পারে, অন্য কোনো উপায়ে তাহা উপলব্ধ হয় না। সুতরাং তাহার যে কোনো বৈচিত্র্যের উপলব্ধির জন্যেই সাধকের চিত্তে শুদ্ধ সত্যের আবির্ভাবের অপেক্ষা আছে। অর্থাৎ সাধকের সাধনার মাধ্যমে প্রাকৃতত্ব দূরীভূত হয়ে অপ্রাকৃতে, অর্থাৎ অপ্রাকৃত শুদ্ধ সত্যের চিত্তে আবির্ভূত হওয়ার প্রয়োজন হচ্ছে। না হইলে অপ্রাকৃত সচ্চিদানন্দ রস বৈচিত্র্যের কোনো রস বৈচিত্র্যই সে আস্বাদন করতে পারবে না। ভক্তি অঙ্গের অনুষ্ঠান ব্যতীত কোনোভাবেই এই প্রাকৃতত্ব দূরীভূত হতে পারে না। শুদ্ধ সত্যের আবির্ভাব সম্ভব নয়। ভক্তির কৃপায় ভক্তি সাধন করতে করতে ধীরে ধীরে চিত্তের মলিনতা, অর্থাৎ এই শশুক ভোগ বাসনা, দেহাবেশ গেহাবেশ ইত্যাদি দূরীভূত হয়ে গেলে ধীরে ধীরে চিত্তের যে প্রাকৃত গুণ সত্যরজ তম ইত্যাদি দূরীভূত হয়ে গিয়ে গুণাতীত হয়ে গিয়ে সেই চিত্তে, গুণাতীত শুদ্ধ চিত্তে শুদ্ধ সত্যের আবির্ভাব হয়ে সেই চিত্ত শুদ্ধ সত্তাত্মক অর্থাৎ অপ্রাকৃত হয়ে যায়।
চিত্তের সকল রকমের যে প্রাকৃতত্ব তাহা দূরীভূত হয়ে যায়। এই শুদ্ধ সত্তাত্মক চিত্তকে তখন শুদ্ধ সত্য অর্থাৎ সাধকের বাসনা অনুসারে রূপায়িত করে সাধকের যে অভীষ্ট রস ও বৈচিত্র্যের আস্বাদন, সেই বৈচিত্র্যের আস্বাদনের উপলব্ধি অর্থাৎ যোগ্যতা প্রদান করে থাকে। একমাত্র তখনই সেই চিত্তে সাধকের অভীষ্ট সেই রস ও বৈচিত্র্যের উপলব্ধি হতে পারে। একটি দৃষ্টান্তের দ্বারা তা কথঞ্চিত অনুভব করা যায়। আমরা জানি এই যে ফটোগ্রাফি হয়, ফটো তোলে, কোনো ব্যক্তি বা বস্তুর প্রতিকৃতি গৃহীত হয়। ফটোগ্রাফি যন্ত্রের অর্থাৎ ক্যামেরা যাকে বলা হয়, সেই ক্যামেরার ভিতরে একখানি বিশেষভাবে প্রস্তুত করে কাঁচ রাখা হয়। এই কাঁচখানি রাসায়নিক বস্তু বিশেষের দ্বারা সম্মুখরূপে অনুপ্রবিষ্ট এবং ওই কাঁচখানি সেই রাসায়নিক বস্তু বিশেষের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত, এরকম কথাও বলা আছে। এইরূপে রাসায়নিক বস্তু বিশেষের সহিত তাদাত্ম্য প্রাপ্ত হয়ে ওই কাঁচখানি একটা সামর্থ্য বা যোগ্যতা লাভ হয় কিরকম, যে তাহার সম্মুখস্থ ব্যক্তি বা বস্তু যাই থাকুক তার প্রতিকৃতি সে গ্রহণ করতে পারে। এই কাচের সম্মুখভাবের অব্যবহিতভাবে যে বস্তু থাকে তাহার ওই প্রতিকৃতি বা চিত্র ওই কাচে গৃহীত হয়ে যায়। এর সামর্থ্য সে কাচের আছে। শুদ্ধ সত্যের সহিত তাদাত্ম্য প্রাপ্ত যখন সাধকের চিত্ত হয়, তখন সেই এই ফটোগ্রাফির কাচের মতন তার সেই যোগ্যতা লাভ হয়। স্বীয় বাসনা অনুসারে সাধক পরব্রহ্মের সেই রস বৈচিত্র্যের ধ্যান করে থাকেন। সেই দেহ বৈচিত্র্যই হল ক্যামেরার সম্মুখস্থ বস্তুর তুল্য, অর্থাৎ সে যা ধ্যান করেন তাহাই তার মধ্যে স্ফূর্তি প্রাপ্ত হয়। শুদ্ধ সত্যের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত চিত্তে সাধকের দেহ রস বৈচিত্র্যই গৃহীত বা উপলব্ধ হতে থাকে। বিভিন্ন পন্থাবলম্বী সাধকের বিভিন্ন চিত্তে শুদ্ধ সত্যের প্রভাবে তাহাদের যে ভাবনার বিভিন্নতা, বাসনার বিভিন্নতা, সেই অনুযায়ী দেহ বস্তু বিভিন্ন রস বৈচিত্র্য রূপে তাহাদের উপলব্ধি করায়, অর্থাৎ তাহাদের উপলব্ধ হয়। যেমন ক্যামেরার সামনে যে বস্তু আছে সেই বস্তুরই প্রতিকৃতি গৃহীত হয়, ঠিক সেই রকম সাধক যাহা প্রাপ্ত হতে চান তার শুদ্ধ সত্ত্বে শ্রী ভগবানের রসবৈচিত্র্যের সেই রূপী তাহাদের অনুভব হয়, উদ্ভব হয়। ক্যামেরার সম্মুখভাবে অন্য বস্তু থাকলেও ক্যামেরার অন্তর্গত রাসায়নিক বস্তু বিশেষে সেই আত্মপ্রাপ্ত কাচের সম্মুখভাবে যে বস্তুটি থাকে কেবলমাত্র তার চিত্রই গৃহীত হয়ে থাকে। যে বস্তু ক্যামেরার সাক্ষাতে থেকেও ওই কাচের ঠিক সম্মুখে থাকে না, একটু এপাশে ওপাশে থাকে, তার চিত্র কিন্তু ক্যামেরা গৃহীত হয় না। ঠিক সেই রকম সাধকের উপাসনা অনুসারে যেই রসবৈচিত্র্যই তাহার শুদ্ধ সত্তাত্মক চিত্তে লাভ হয়ে থাকে, সুতরাং সেই রসবৈচিত্র্যটি তাহার শুদ্ধ সত্তাত্মক চিত্রের সাক্ষাতে যে দীপ্যমান আছে তাহাই প্রাপ্তির নিমিত্ত সে সাধনা করিতেছে। তাই সেই চিত্তে, তার চিত্তে সেই রসবৈচিত্র্যই উপলব্ধি হয়। আর যে সমস্ত রসবৈচিত্র্য সেগুলি উপলব্ধি হয় না। অনন্ত রসবৈচিত্র্যময় ভগবানের অন্য রসবৈচিত্র্যের কোনোটাই উপলব্ধি হয় না। এইরূপে জ্ঞানমার্গের সাধক নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধি লাভ করে, যোগমার্গের সাধক অন্তর্যামী পরমাত্মার উপলব্ধি লাভ করে, ভক্তিমার্গের সাধক শ্রী অভীষ্ট লীলা বিলাসী ভগবৎ স্বরূপের উপলব্ধি লাভ করে থাকেন। এই জন্যই শাস্ত্রে বলেছেন, উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা। একই ঈশ্বর ভক্তের ধ্যান অনুরূপ, একই বিগ্রহে ধরে নানাকার রূপ। উপাসনা অনুসারেণ দত্তে হি ভগবান ফলম, যে যথামাং প্রপদ্যন্তে তাঙস তথৈব ভজাম্যহম। বিভিন্ন শাস্ত্রে এই কথাই বিভিন্নভাবে বলেছেন। কোন সাধন পন্থার বৈশিষ্ট্যই হচ্ছে
সেই পন্থাবলম্বী সাধকের অভীষ্ট রস বৈচিত্র্য অনুভবের বাসনা এবং এই বাসনাকে অবলম্বন করে ভক্তি এবং ভক্তি থেকে সাধকের চিত্তে আবির্ভূত শুদ্ধ সত্য কিরূপে সাধকের চিত্তকে অভীষ্ট সেই রস বৈচিত্র্য অনুভবের যোগ্যতা দান করে এবং কিরূপের সাধকের সাধন পন্থাকে স্বীয় ফলদানের সমর্থ করে দেয়, এই আলোচনার মাধ্যমে তাহাই বোঝা গেল, অর্থাৎ তাই বুঝতে পারা গেল। এইভাবেই ভক্তি অন্যান্য সাধন পন্থাকে সহায়তা করে থাকে। তো এই যে সব সাধনা, তার ফল যে অনেক তুচ্ছাতি তুচ্ছ, সে সম্বন্ধে পরবর্তী যা আস্বাদনে দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামীকাল আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।